প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং দয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ট্যাটু ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সকলেই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো আপনাদের দেখাই যে তার আগে আরেকটা কথা বলে নেই যে ট্যাটুটা করা হচ্ছে সুই এবং কালি দিয়ে, ঠিক আছে। সুই এবং কালি দিয়ে আপনারা দেখতে পারতেছেন, সুই এবং কালি দিয়ে ট্যাটুটা করা হচ্ছে। কারণ আমাদের এলাকায় তেমন এরকম মেশিন নাই যে মেশিন দিয়ে আর কি ট্যাটুটা করা হবে। তো বুঝতে পারতেছেন সুই এবং কালি দিয়ে ট্যাটুটা করা হচ্ছে। তো ফার্স্ট টাইম আমরা কলম দিয়ে আর কি এটাকে আর্ট করে নিছি, বুঝতে পারতেছেন। লাভ এখানে আর তো এটা আগে সুন্দরভাবে আমরা কলম দিয়ে আর কি আর্ট করে নিছি। পরে আবার সুই, এই যে বুঝতে পারতেছেন সুই দিয়ে ফার্স্ট টাইম আস্তে আস্তে করে আর কি সুই দিয়ে ছিদ্র করা হয়, ঠিক আছে। ছিদ্র করার পর এখন আপনারা দেখতে পারবেন যে কালি দিয়ে কিভাবে করা হচ্ছে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর একটা কথা কি, পাশে আর একটা ট্যাটু করা হয়েছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন পাশে আর একটা ট্যাটু করা হয়েছে। তো আসলে ট্যাটুটা অরিজিনালি এরকমই রং থেকে যাবে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাড়িতে, যে চিকন চিকন সুই দিয়ে আর কি ট্যাটুটা করতে পারেন আপনারা সকলেই। তো দেখতে থাকুন। তো আসলে অনেক কষ্ট হয়, কারণ সুই দিয়ে করাটা অনেক কষ্টর ব্যাপার। তো অনেক কষ্ট হয়, কষ্ট সহ্য করতে হবে। কারণ কষ্টটা সহ্য করতে না পারলে আসলে করা সম্ভব হবে না। কারণ সুই দিয়ে আর কি ছিদ্র করতে হয়। তো বুঝতে পারতেছেন। আর আবারও বলতেছি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আসলে একটু সাপোর্ট করবেন আপনারা সকলেই, কারণ সাপোর্ট করলে অনেক কিছু করা যায়। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এখন আপনারা সকলেই যে দেখতে পারতেছেন যে কালি দিয়ে এখন করা হচ্ছে। তো আসলে ভিডিও ফুটেজটি তখন ঠিকমতো নেওয়া হয়নি, তো এই কারণে ডাইরেক্টলি দেখাচ্ছি আপনাদেরকে। তো আসলে কালি নেওয়ার পর এইখানে আস্তে আস্তে করে আবার ওই একই সিস্টেমে ছিদ্র করতে হবে। আস্তে আস্তে করে কালিটা ওই কাটা জায়গায় বা ছিদ্র জায়গায় আবার নতুনভাবে আর কি বসাতে হবে। তা না হইলে হবে না। কারণ যে কলমের কালি বা যে কোনো কালি, সেটা তো ভিতরে প্রবেশ করতে হবে। কারণ প্রবেশ না করলে তো আর কি বোঝা যাবে না। তো এই কারণে আস্তে আস্তে ছিদ্র করা হচ্ছে আর কালিটা দেওয়া হচ্ছে। তো এভাবে আর কি সম্পূর্ণ দিতে হবে, কারণ অনেকবার ছিদ্র করতে হবে। কারণ জায়গাটা সম্পূর্ণ এমনভাবে ছিদ্র করতে হবে যেন পুরা জায়গাটা আর কি কেটে যায়, সেই সিস্টেমে আর কি ছিদ্র করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন ট্যাটু ট্যাটুর যে সিস্টেম, সেটা আপনারা সকলেই বুঝতে পারতেছেন। তো এই হইলো আর কি ট্যাটুর সিস্টেম। আর একটা কথা বলি, অনেকে আমার আগে একটা ভিডিও দিয়েছিলাম ট্যাটুর, সেটাতে অনেকেই কমেন্ট করছে যে ভাই কিভাবে করব বা অমুক তমুক বিভিন্ন ধরনের কথা বলছিল। আর অনেকেই আবার বলছিল যে ট্যাটুটা কিভাবে আর কি ওঠাবো। তো আসলে আর কি ট্যাটুটা ওঠার জন্য যেমন ব্যবহার করা হচ্ছে মেশিন। তো যেই জায়গায় আর কি মেশিনের ব্যবস্থা করা হচ্ছে, যেমন মেশিন দিয়ে যেখানে ট্যাটু করা হয় সেখানে রিমুভ করার মতো মেশিনও থাকে। তো আপনারা চাইলে সেই জায়গাতে আপনারা ট্যাটুটা রিমুভ করতে পারবেন। তো হ্যাঁ, হ্যাঁ, তো এটাই আর কি অনেকে কমেন্ট করছে যে ভাই এটা কিভাবে তুলবো। তো এটা রিমুভ করতে পারেন আপনার মেশিনের দ্বারাই। তো যাই হোক, সঙ্গে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, আপনারা সকলেই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা আসলে অনেক যাকে করা হয়েছে ট্যাটুটা,
যাকে ট্যাটুটা করা হয়েছে আসলে তার অনেক কষ্ট হয়েছে আজকে এই ট্যাটুটা করতে, কারণ ওনার অনেক আর কি ব্যথা লাগছে, কারণ এটা ব্যথা লাগারই কথা, কারণ ট্যাটু আসলে ব্যথা লাগারই কথা, কারণ অনেক আহ, কষ্ট হয় আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই আর কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।